আমার এই বান্দাগুলো কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, পরক্ষণে যখন তাদের মনে পড়বে হায় হায় বড় খারাপ কাজ করে ফেললাম, নাফরমানি করে ফেললাম, দু ফোঁটা চোখের পানি ফেলে যখন আমার কাছে মোনাজাত করে, আমার কাছে যখন তাওবা, আমার ইজ্জতের কসম আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। আর এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, দুই ফোঁটা চোখের পানি যে জাহান্নামের আগুনকে 3000 বছর হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও। ফেরেশতারা আরো 1000 বছর হিট দেওয়ার পর ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আল্লাহ বলেন আরো 1000 বছরে হিট দাও। পরবর্তী 1000 বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা মুজলিমা, কালো অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায় না। ওই আগুনটা 3000 বছর হিট দেওয়া হয়। দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয় ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ ডাক দিয়া কয় ওই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, পানিটা পড়তে দেরি হয়, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কান্দে, এ মালিক অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেললাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেশা করছি গো, চুরি করছি, ডাকাতি করছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, আল্লাহ সুদি কারবার করছি, বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত হয়েছি, বেপরদায় চলছি রে, বুঝতে পারি না গাই। এই অনুতপ্ত হয়ে যখন তাওবা করি, 40 বছরের গুনাহ আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দিই। কত বড়! আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة محمد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুল উলুম মাদ্রাসা কুন্দারপাড়া এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মুআজ্জম হোসেন ভুইয়া বাদল সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু হযরত উলামায়ে কেরাম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীরা 10:38 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। বেশি লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, চেষ্টা করব 11:30টার ভিতরেই যেন দোয়া হয়ে যায়, আমরা যেন সুন্দরভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আখিরি মোনাজাত করে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন আপনাদেরই প্রতিষ্ঠান থেকে আজকে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। কয়জনকে না দেওয়া হয়েছে? 11 জন ফসল। পাশাপাশি আমার দুই পাশে 2 জন মাদ্রাসার কর্ণধার, একজন হলেন ইঞ্জিনিয়ার সভাপতি সাহেব, আরেকজন আমাদের সেক্রেটারি মহাশয়। ছাত্রদের সাথে তাদেরকেও পাগড়ি দেওয়া হয়েছে। আল্লাহ যেন তাদের সাথে ওনাদেরকেও জান্নাতের মেহমান বানায়। বুঝি আপনারা সবাই আমিন কইছেন না, ওরা জান্নাতে যাবে আর আমরা কি জান্নাতে যাব? এই জন্য অনেকে কম না। এখানে যারা বসছেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হাদিসের কথা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর। এই মাদ্রাসার ভিতরে এসে আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? পরিবেশটা দেখে সুন্দর গোছালো, সিমসাম পরিপাটি দেখে খুব সুন্দর লাগছে। আর এমন একটা জায়গাতে সুন্দর একটি প্রতিষ্ঠান আল্লাহ বানিয়ে দিয়েছে, আপনাদের কাছে ভালো লাগছে বলে? এই মাদ্রাসার পরিবেশ, হাফেজদের এখানে পাগড়ি দেওয়া, উলামায়ে কেরামদের আলোচনা, সব কিছু মিলে একটি জান্নাতি পরিবেশ। আল্লাহ আমাদেরকেও জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমার পূর্বে আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল বাসেত কাসিমি। তিনিও আমারই রুহানি ভাই,
যেহেতু দারুল উলুম দেওবন্দে যারা পড়ে তাদেরকে কাসিমি লাগানো হয়। দারুল উলুম দেওবন্দের তিনি মায়ানাজ সন্তান, অনেক সুন্দর কোরআন সুন্নাহর মোতাবেক আলোচনা করেছেন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চেয়েছেন, আপনারাও মুক্ত হস্তে উদার হস্তে দান করেছেন। আল্লাহ আপনাদের এই দানগুলোকে কবুল করুন। এর আগে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমে 23 নম্বর পারার একটি সূরা, সূরাটার নাম হলো সূরাতুজ জুমার। সূরাতুজ জুমারে 9 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সরকারে দু আদম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আলোচনায় যাব যে যারা হাফেজ হয়েছে এরা, আপনারা যারা তাদেরকে ভালোবাসেন, আপনারা তাদের পিতা মাতা যারা তাদেরকে সব কিছুর থেকে বিমুখ করে সব কিছু ত্যাগ করে এই কোরআনের প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, তারা এদের মর্যাদা কি, লাভ কি, এই বিষয়ের উপরে খুব মুখতাসার আন্দাজে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরেই দোয়া হয়ে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে যদি বলি, আজকে ইংরেজি মাসের কত তারিখ? 11 তারিখ। এই মাসটা চলতেছে ইংরেজি আগে, আরবি পরে। 11 তারিখ দিন গিয়ে 12 তারিখের রাত, আর আরবি হলো 10 তারিখের দিন গিয়ে 11 তারিখের রাত। এই মাসটার নাম হলো রজবুল মুরজ্জব, রজব মাস। কোরআনুল কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আসমান আর জমিনকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন। আপনারা এখানে যারা বসা আছেন, মহান রব্বুল আলামিন মাসুম ফেরেশতাদের মাহফিলে আপনাদের প্রত্যেকের নাম, বাবার নাম, দাদার নাম, এলাকার নাম নিয়ে এক একজন করে আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলে আলোচনা করতেছেন। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করতেছেন, এই যে কুন্দারপাড়া মারকাজুল উলুম মাদ্রাসার মাহফিলে যারা বসা, ওরা কি এক এলাকার সাথে আরেক এলাকায় ঝগড়া করতেছে? বসি কি মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হইছে? কয় না। কি কয়? কয় আল্লাহ একটু একটু পর পরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, তোমার সত্তা, তোমার জাত বড় পাক। আর কি কয়? আবার একটু একটু পর পরে বলে যে আলহামদুলিল্লাহ। বলুন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আর কি কয়? মনে হয় আল্লাহ জানেন না, ফেরেশতারা জানাইলে তারপরে জানাইলে। কি বলে? ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বলো কি কয়? কই কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কই কি চায়? বুখারী শরীফের কই আল্লাহ এই শীতকে উপেক্ষা করে এরা এখানে বসা কি জন্য, কি উদ্দেশ্যে বসা? কই তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম। দেখছেন কি খুশি। আর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি যখন তাদেরকে সৃষ্টি করার কথা বলেছিলাম তখন তোমরা কিন্তু ভেটো দিয়েছিলে। তোমরা বলেছিলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ মালিক, এমন জাতিকে তুমি বানাইবা যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করবে। কি লাভ তাদেরকে বানাইয়া? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, চুপ থাক, বেশি পণ্ডিতি করবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আল্লাহ বলেন আরো 1000 বছরে হিট দাও। পরবর্তী 1000 বছর হিট দেওয়ার পর ওই আগুনটা সাউদা মুজলিমা, কালো অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায় না। ওই আগুনটা 3000 বছর হিট দেওয়া হয়। দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, পানিটা পড়তে দেরি হয়, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কান্দে, এ মালিক অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেললাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেশা করছি গো, চুরি করছি, ডাকাতি করছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, আল্লাহ সুদি কারবার করছি, বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত হয়েছি, বেপরদায় চলছি রে, বুঝতে পারি না গাই। এই অনুতপ্ত হয়ে যখন তাওবা করি, 40 বছরের গুনাহ আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলেট করে দিই। কত বড় দয়ালু! এই রকমের মাহফিলের মধ্যে আসার দরকার আছে না? মুহতারাম হাজির, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন বানাইছেন, সেদিন থেকে 12 মাসকে বানাইছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। 4টি মাস, বর্তমান যে মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী চলতেছে, এই মাসের নাম কি বলেন ভাই? বলেন। রজব। কি মাস? রজব মাস। রজব মাস পৃথক, আর 3টি মাস একসাথে, যুলকাদ, যুলহজ, মুহররম। কয় মাস হলো বলেন ভাই? আমি আবার অঙ্কতে কাঁচা। কত? 4 মাস। রজব, যুলকাদ, যুলহজ, মুহররম, 4 মাস। এই 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়। জাহিলিয়তের যুগে যারা এমন কোনো বর্বরতা নাই যে বর্বরতায় নিমজ্জিত, এমনটা অন্ধকার আচ্ছন্নে তারা ছিল, নিজের মেয়ে সন্তানকে নিজের হাতে জবাই করত, জিন্দা দাও। যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বাপ রে, রাগে, লজ্জায়, শরমে মানুষের কাছে চেহারা দেখাইছে। কোরআনে আল্লাহ
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون যদি কাউকে বলা হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিচ্ছে, চেহারা কালো হয়, রাগে ফুলে যায়, পরিকল্পনা সাজাইতো কখন কোন সময়ে তারে দাফন করা যায়। এই দাফন করার জায়গাটা সৌদি সরকার এখনো অট্টালিকা বিল্ডিং করে নাই। হজ উমরা করতে গেলে দারুত তাওহীদ একটা হোটেল আছে হারামের সাথে লাগানো, দেখছেন অনেকে যারা হজ উমরা করছে। এই দারুত তাওহীদের গেলে বাম পাশে প্রাচীর দেওয়া একটা জায়গা খালি পড়ে আছে, এটাতে কোনো ফ্যাক্টরিও নাই, কোনো হোটেলও নাই, প্রাচীর দিয়া ঘিরা দেওয়া আছে। এটাই ছিল আইয়ামের জাহিলিয়তে তাদের সন্তানদেরকে দাফন করার, জিন্দা দাফন করার জায়গা। এখানে নিজের সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলত, পুঁতে ফেলতো, আব্বু আব্বু বলে চিৎকার করত, তারপরেও তাদের দিলের মধ্যে কোনো মায়া লাগতো। কেন? সমাজে মুখ দেখাবো কেন? আমারে বলবে ও তুমি কন্যা সন্তানের মা। এই রকমের বদ্রসম, বদ আকিদা, খারাপ ধারণা বর্তমান সমাজে আছে না? সবাই কয় না? হ্যাঁ, কন্যা সন্তান জন্ম নিলে চেহারা কালো হয়ে যায়। কেউ বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে দোস্ত কি অবস্থা, মন খারাপ, বলিস না গেছে পাস। গেছে কি বুঝেন তো? গেছে পাস মানে 5 লাখ টাকা জরিমানাইস। আর কোনো বৌমা যদি পর পর আল্লাহ যদি তাকে 2-3টা কন্যা সন্তান দেয়, শ্বশুর বাড়ির থেকে অকথ্য নির্যাতন শুরু হয়, মানসিক নির্যাতন। বলেন শাশুড়ি বলে এই বৌমা, আগামী সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে তোর কপালে শনি আছে। আপনাদের নরসিংদী এলাকায় বলেন অবশ্যই জাতীয় কথা। হ্যাঁ, সন্তান কন্যা আর ছেলে দেওয়ার মালিককে, বৌমার কি কোনো হাত আছে? আরে না দাম, তুই জানিস না তোকে যে রিজিক দেওয়া হচ্ছে, ঘরে বসে খাচ্ছস, সবজি খেতে সবজি হইতেছে, ধান খেতে ধান, ব্যবসায় বরকত হচ্ছে এই কন্যা সন্তানদের কারণে। কি মনে করে? হাদিসের মধ্যে আসছে তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে ব্যবসায় বরকত হয়, দুর্বলদের কারণে খেতে সবজি ভালো হয়, দুর্বলদের কারণে চাকরিতে প্রমোশন হয়। দুর্বলদেরকে যদি অবজ্ঞা করো তাহলে সব রিজিক আল্লাহ বন্ধ করে দিবে। তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার অনেক অবদান, তাদেরকে আমি খাওয়াই, আমি পড়াই। নো, বাবা মা যদি ঘরে না থাকতো তোর একটা পয়সা কামাই হতো না। কথা কয়, নিজের বাহাদুরি মনে করো না। কয়েকদিন পালতি তুমি হিমশিম খাও, আর তোমার 10টা-15টা বৎসর কুলে নিয়ে মা বাবা লালন পালন করছে, পেশাব করে দিছো মনে কিছু নেয় নাই, পায়খানা করে দিছো, মা সারাদিন কষ্ট করে 4টা খাইতে বসছে কুলে নিয়ে, ওই সময় তোমার বাথরুমের দরকার হয়েছে, তুমি বাথরুম করে দিছো, মা ঘৃণা করে নাই, তোমাকে এক সাইডে নিয়ে তার খানা শেষ করে তোমাকে পরিষ্কার করছে। কম বক্তব্য নসিব। এখন মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না, তুমি সাহেব হয়ে গেছো। নো, যদি কোনো কারণে মা বাবার মুখ দিয়ে একটু বদদোয়া বের হয়ে যায়, তোমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যুবকরা, তোমাদেরকে বাবা বেশি বিশেষ আকর্ষণে বলছে,
যুবকরা যখন বিয়ে শাদী করে নতুন ম্যাডাম ঘরে আসে তখন আর মা বাবার দিকে তাকায় না, পিসাবে যা কয় তাই শুনে। পিসাব বুঝেন তো, নতুন ম্যাডাম হইল পিসাব। পিসাব যদি কয় সারা রাত বসে থাক, পিসাব যদি কয় মার ঘরে এক লোকমা খানাও দিতে পারবে না, তাই। এই যুবতী মা, এই বৌমা, শোনো শোনো, এক মাগে শীত যায় না, কথা কান। আজকে তুমি তোমার শাশুড়ির সঙ্গে, তোমার শ্বশুরের সঙ্গে যে আচরণ করবে, আগামীকাল তোমার বৌমা তোমার সঙ্গে সেই আচরণ করবে। কামা তাদিনু তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। হাবিবুর রহমান যুক্তিবাদী শব্দ এখন বয়ানের মাঠে নাই বললেই চলে। একটা সময়তে এরাই মাঠ কাঁপাই, কথা কান। ভৈরবের তোফাজ্জল সাহ, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহ, ঠিক না? তখন তার এই সমস্ত এই ভিডিও টিডিও ছিল না, ক্যাসেটের মধ্যে সবাই শুনত। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব একটা বয়ান করতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়, কথা কয় না। বারবারই পাও যাইতেছে, হাত যাইতেই চায় না। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে, আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কালকে গয়া তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে। আর এই জন্যে তোমার পাও যাচ্ছে, এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই, কথা কয় না। এ ভাই, কথা চলে আসছে, এই জন্য কথাগুলো অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা, তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে, আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয়, আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করি সন্তানটাকে কি করে মার কোলের থেকে খালি করে সেপারেট হয়ে যায়। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কইতে, কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও, ওই দিন বেশি দূরে নয় রে।
যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমা তোমার কোল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মা তার মা নাই। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। নারে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোন হাদিসে নাই তো তাহতা আকদামিজ জাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারু, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন। তবে এখন যে কথাটা বলবো এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো আল হাক্কু মুররু, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই। এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজের আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখন একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে, সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেভাবে বরণ করতে পারি। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দে, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আসো। যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাইরে খাওয়াই আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলা। এই বিয়ান কি এটারে চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেনটা কি? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোষ্ঠীর টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 1 আনাও না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমাও শাশুড়ির সাথে বেয়াদবি করত। ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয়। কথা বলেন? মা আপনি যেরকম আদর করতেন, আমার শাশুড়ি মা তার চেয়ে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ির খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোনো কোনো গ্রামে তো এই নিয়মে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইব না লিখেব। যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর 4টা খায়া ফেলায়, ওরে বাবা রে বাবা, 7 সমুদ্রের পানি দিয়ে ধুইল এটা সই হইল। হ্যাঁ আগে খায়া ফেলাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলা, এ কথা বলে নাই ওয়াকুলা আনতা ওয়া যাওজুকা, যে আগে স্বামী খাবে পরে স্ত্রী খাবে, বরং আল্লাহ বলেন স্বাধীনতা। কোন মা যদি কোনো মেয়ে খাইতে না চায়, কোনো বৌমা খাইতে না চায়, যেমন মহিলারা অনেক সময় বাইম মাছ খায় না, ও বাবারে এটা সাপের মতো দেখে। তো আপনি যদি কোন যে 1000 টাকা কেজি বাইম মাছ নিয়ে আসলাম, খাবি না মানি ভালো করবি, কথা কয় না। না, এই বল আপনি প্রয়োগ করতে পারবেন না, কোরআন আপনাকে অধিকার দেয় না। বুঝতে হবে যে স্বাধীনতা, কিন্তু আমাদের সমাজের মহিলারাও বুঝে না। অবুঝের কারণে এরা সব কেন স্বাধীনতা চায়।
স্বাধীনতা চাই, সমান চাই, দিতে হবে কথা কয়। আল্লাহ কয় বেশি দিছি কোন সমান চাই সমান, আরে বেশি দিছি কোন সমান চাই সমান, কিন্তু কেমন ব্যাখ্যার কথা কয়। আল্লাহ কয় বেশি দিছি, হ্যাঁ কি কয়। আর এক সময় এরকমের সমান অধিকারের আন্দোলন হয়েছে না হয়েছে। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, আমার দূর সম্পর্কের একজন চাচা একটু আলাবোলা টাইপের। আলাবোলা বুঝেন তো, বুঝি সোজে না কিছু। তো বাজারে কোনো কিছু দিয়ে যদি মা পাঠাইছে আমার দাদি, তো বলছে শোন এটার দাম কিন্তু, এটা কিন্তু একদম 20 টাকা, কম বেশি কিন্তু বিক্রি করবি না, ঠিক আছে। তো হে যখন বাজারে কিছু নিয়ে যায়, পাইকাররা যখন দেখে দৌড়ায় আসে, রহিম ভাই কত টাকা, একদম 20 টাকা। তো একজন পাইকারে বলতেছে ভাই 20 টাকা দিলে চলবো, 1 পয়সা কমে হবে না। আচ্ছা বলুন তো দেখি 20 টাকা কি 20 টাকা থেকে কম? কথা কয় কিন্তু, হ্যাঁ কি কয় 1 পয়সা কমে হবে না। আরেক পাইকার কয় না রহিম ভাইয়ের সোজা ভাই আমি এ ভাই 22 টাকা দিব, 1 পয়সা কমে হবে না। আচ্ছা 22 টাকা কি 20 টাকার থেকে কম না বেশি? কিন্তু হের মা কি কইছে, কথা কয় না। মা বলছে 20 টাকা হলে বিক্রি করবে কম বেশি। এখন যে তাকে 20 টাকা দিব, 20 টাকা দিলে হয় বিক্রি করবে না, যে 20 টাকা দিবে তার কাছে বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বিজাতিরা আমাদের মা জাতিকে সরল পায়া, এদেরকে স্লোগান শিখাইছে, বলো সমান চাই, দিতে হবে। আল্লাহ কই বেশি দিছি মানি না, মানব না, কথা কয়। আলা বলা টাইপের হয়ে গেল না? একটা পর্যায়ে সরকার আর কত আন্দোলন দিল, সরকার কয় মেনে নিলাম আপনাদের দাবি, তো মেনে নিলাম, এখন থেকে সমান। আগে তো রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটতো, এখন আপনারাও কাটেন। কথা কয় না? কোন তো সমান হয়েছে না? এখন রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে কেন? যেদিন থেকে সমান অধিকারের আন্দোলন করছে, এদিন থেকে মাথার মধ্যে কি আইছে? মাটি আইছে। কথা কয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কমান নাই। মিরাসির বেলাও কমান নাই, বিভিন্ন মর্যাদার বেলাও আল্লাহ কমান নাই। মা জাতি সবচাইতে দামি জাতি। কথা বলেন ঠিক কিনা? মা জাতি না থাকলে আমরা দুনিয়ার চেহারা দেখতাম। চাইলে মা জাতির মর্যাদা কম কোন জায়গায়? কোরআনেও আল্লাহ বলছেন মা জাতির কথা 3 বার। কয়বার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। যে 3টা ধাপ মা অতিবাহিত করছে, যেই ধাপ বাবা অতিবাহিত করে। বাচ্চা যখন কনসেপ্ট করছে পেটের মধ্যে, লালন পালন করছেন কে? প্রসব ব্যথা সহ্য করছেন কে? পরে 2 বছর যে কোন শীতের মধ্যে দুধ খাওয়াইছে, সন্তান কুলে পেশাব করে দিয়েছিল, বাবার কুলে করছেন না মার কুলে? দুধ খাওয়াইছেন কে? এই জন্য মার কথা আল্লাহর হাবিব বলছেন, যখন বলা হলো মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন যে উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা। তাহলে বাবার কথা বলছেন একবার, মার কথা। মার মর্যাদা কম না বেশি? মুহতারাম হাজিরিন, আলোচনাটা আমার মা জাতির দিকে চলে গেছে। কথাটা কোন জায়গার থেকে আসছে মনে আছে? জাহিলিয়তের যুগে নিজের সন্তানকেও তারা কি করত? জিন্দা। কেন? তাদের কুসংস্কার ছিল মেয়ে আসা মানে অলক্ষী, মেয়ে আসা মানে কুলক্ষণ, মেয়ে আসা মানে সব শেষ। অথচ কোরআন বলে, হাদিস বলে, মেয়ে জাতির মধ্যে আল্লাহ যে বরকত দিয়েছেন, মা জাতিকে আল্লাহ যে মর্যাদাওয়ালা বানিয়েছেন, এত মর্যাদাওয়ালা পৃথিবীর আর কোনো জাতিকে আল্লাহ দেন। কথা বলেন ঠিক কিনা? এমন বর্বরতার মধ্যেও তারা চুরি ডাকাতি, এবারে জিন্দা বাচ্চাদেরকে দাফন করা। কিন্তু এই 4টা মাস আসলে ওরা সব রকমের অপরাধ থেকে বিরত থাকত। সুবহানাল্লাহ, কোন রকমের অপরাধে জড়াইত না। তার ভরি ভরি প্রমাণ।
বিশেষ করে রজব মাসকে তারা অনেক সম্মান করে। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম জানেন রজব মাসের শেষে লাগানো আছে রজব ও মুদার। মুদার একটা গোত্র ছিল, এরা বেশি খারাপ ছিল, বেশি অশৃঙ্খল ছিল। তো আব্দুল কায়েস গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করার পর আল্লাহর হাবিবের দরবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন না'তিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফারি মুদার। এরার জন্য আপনার কাছে আসতে পারি না, মুসলমান হইছে আগে, ইসলাম আপনার কাছ থেকে শিখবো, আমরা আসতে পারি না। কেন? আসলেই চুরি ডাকাতি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ রজব মাস আসছে, এই জন্য আমরা আসছি, আমাদের কিচ্ছু বলে না, এরা চুপচাপ। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। আমাদেরকে এমন কিছু দিন শিখিয়ে দেন যেগুলোর উপর আমল করে আমরাও জান্নাতে যাব, যারা আসে নাই তাদেরকে নিয়ে জান্নাতে যাব। একটা কারণ, রজব মাস যখন আসতো সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী দোয়া শিখাইতেন। আপনারা আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা ছোট্ট একটি দোয়া, ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেবেন, যার অর্থ হলো, হে আল্লাহ আমাদের জন্য রজব আর শাবানে বরকত দান করুন। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে সেরা মাস আসতেছে মাহে রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছার আমাদের হায়াতে বরকত পড়বেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা, এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো মেরাজ। সুবহানাল্লাহ। এটা কোন মাসে হয়েছিল বলেন ভাই? রজব মাসে। তারিখ নিয়ে দ্বিমত আছে, কিন্তু মাসটা কি? রজব। আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ, সশরীরে রুহের জগৎ, স্বপ্নের জগৎ, 33 বার আল্লাহ নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আসতে পারে। বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয় তখন যে একটা আওয়াজ দেন, সুবহানাল্লাহর আওয়াজ নাকি তার কাছাকাছি গেছে, আর এই আওয়াজটা তো দেন খিচুড়ি খায়া।